আর এক মায়ের কোল খালি হয়েছে গতকাল। প্রসেনজিৎ খুন হয়েছে। প্রসেনজিৎ ক্লাস 10-এর ছাত্র, একা রোজগার করত ফুটবল খেলে। তার মায়ের অবস্থা দেখুন। আজকে এসপি অফিসে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেখানে দেখা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন, অজ্ঞান হয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর কাছে প্রসেনজিতের পরিবার, তার মা, ছেলের শোক, ছেলে হারানোর শোক, সেই শোকে ভয়ঙ্কর অবস্থা, তার শারীরিক অবস্থা। ক্লাস 10-এ পড়তো প্রসেনজিৎ, খুন হয়ে গেল। কথা বলছিলেন, কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। তাই জন্য বলছি আমার ভাইয়ের বিচার, ওদের যদি ফাঁসি না হয়, ওদের সারা জীবন জেলে পচে মরতে হবে পুরো বুড়ো বয়স পর্যন্ত। সূর্যের আলো যেন ওরা না দেখতে পায়। হ্যাঁ, আমি ওনার কাছে ভরসা অবশ্যই আছে, কারণ উনি কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, সকালে নেব বিকালে খরচ করে দেবো। তাহলে আমরা চাইছি সূর্যপুরের যে ঘটনাটা, আমার ভাইকে অনেক কষ্ট করে মানুষ করেছে আমার মা, লোকের বাড়ি কাজ করে, ভ্যান চালিয়ে। 2 দিন আগে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই ভাইটা ছোট, 16 বছর, মানে কত বছর ওর জীবনটা সবে শুরু হলো, তার আগেই শেষ করে দিল। আমার ভাই অনেক স্বপ্ন দেখেছিল ফুটবল নিয়ে, ফুটবল খেলে অনেক বড় হবে। কত ট্রফি পেয়েছে আমার ভাই, হ্যাঁ, ও ভালো খেলেছে, ও খেলে জিতেছে, ওরা হেরে গেছে। সবার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। নামটা আমি ঠিক বলতে পারবো না, আমার আরো ভাইরা আছে, তারা সব নাম জানে, আমি নাম জানি না। ওই ছেলেগুলোর নাম, আমার ভাইয়ের সাথে যারা ছিল। হ্যাঁ, আমার নাম মল্লিকা বিশ্বাস মন্ডল, মায়ের নাম মায়া বিশ্বাস। আচ্ছা, আমার ভাইয়ের সাথে, মানে আমার ভাইকে মেন যে ডেকে নিয়ে গেছে আমার ভাইয়ের বন্ধু, সেও আমার ভাইয়ের বন্ধু, খুব ভালো বন্ধু, ঠিক আছে। তার নাম হলো সূর্য, ডাক নাম বালা। এবার তার সাথে আমার ভাইদের সাথে, ওই সূর্যর সাথে গন্ডগোল হয়েছে, কোনো একটা যে কোনো জিনিস নিয়ে গন্ডগোল হয়েছে। এবার সূর্য ফোন করেছে, বলে ভাই আয়, ঠিক আছে। এবার তার মধ্যে আমার ভাইও ছিল, বলে ঠিক আছে যাচ্ছি, যে কোনো ঝামেলা হোক, আজ আমরা গিয়ে হয়তো একটা মীমাংসা করব। আমার শুনুন না, আমার ভাই ভেবেছে হয়তো এটা গিয়ে মীমাংসা করবে। ও বাবা, তা নয়, আমার ভাইকে গরু কাটা ভোজালি দিয়ে হঠাৎ করে গলাটা কেটে দিয়েছে, পিঠটা চিরে দিয়েছে, বুকটা ফালা করে দিয়েছে, সে হৃৎপিণ্ডটা দেখা যাচ্ছে, বেরিয়ে এসছে হৃৎপিণ্ডটা। মানে একটা সামান্য জিনিস নিয়ে, যে কোনো জিনিস বিচার করতে গেছে। ওর সাথে আমার ভাইয়ের সাথে কে ছিল, সূর্য ছিল, ডেকে নিয়ে গেছে। রনি বলে একটা ছেলে ছিল আমাদের বাড়ির পাশে, ওরা বন্ধু বান্ধব, ডেকে গেছে। যে আমার ভাইকে যেভাবে মারা হলো, আমার ভাইকে তো ফেরত পাবো না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, তারা যেন সর্বোচ্চ সাজা পায়। যদি ফাঁসি হয় তাহলে তো খুবই ভালো কথা, আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। আর একান্ত যদি ফাঁসি না হয়, তাহলে যেন ওরা সারা জীবন যাবজ্জীবন জেল খাটে, ওরা যেন জেলের বাইরে কোনোদিন না বেরোতে পারে। আমার নাম সোমনাথ শীল, আমি প্রসেনজিৎকে নৃশংসভাবে খুন করা হয়েছে, নৃশংসভাবে। বন্ধুর হাতেই বন্ধু খুন হয়ে গেছে। এই প্রসেনজিৎ ফুটবল খেলেই রোজগার করত, আর সেই রোজগারের টাকাতে সংসার চলতো। সেই প্রসেনজিৎ গিয়েছিল ঝামেলা মেটাতে, সেই ঝামেলা মেটানোর বদলে তাকেই খুন হয়ে যেতে হলো। কথা বলবো প্রতিনিধি রওনকের সঙ্গে। রওনক, এই প্রসেনজিতের পরিবার, তারা তো বলছেন ফাঁসি, সর্বোচ্চ শাস্তি, কিন্তু কিভাবে ঘটলো ঘটনা? মুখ্যমন্ত্রীর সঙ্গে কি দেখা করতে পারলেন তার পরিবারের সদস্যরা? একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রসেনজিতের পরিবারের সদস্যরা দেখা করেছেন, এবং এখনো পর্যন্ত প্রসেনজিতের যিনি বাবা, তার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেছেন। এবং তারা যেটা প্রথম থেকে দাবি করে আসছেন, যে তাদের ছেলেকে যারা মেরেছে, অর্থাৎ যারা অভিযুক্ত, তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এবং তিনি যেটা বলছেন যে সর্বোচ্চ শাস্তি চাই, এবং যদি না হয় যাতে কোনোদিন জেল থেকে না বেরোতে পারে, অর্থাৎ আজীবন কারাদণ্ডেরও তারা আবেদন করছে। সবাই জানিয়ে রাখবো, মূলত ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা বচসা, এবং সেই বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার যদি খুন করা হয়, এমনটাই অভিযোগ। এখানে পুলিশ যে বিষয়টি খতিয়ে দেখছে, যাদেরকে আটক করা হয়েছে, দেখা হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত কিনা। কারণ যেভাবে তাকে মারা হয়েছে, ধারালো অস্ত্র কিভাবে এলো? যদি পূর্ব পরিকল্পনা না থাকে, তাহলে তারা সামান্য বচসা করতে ধারালো অস্ত্র নিয়ে আসবেই বা কেন? এই বিষয়টি যখন পুলিশ একদিকে তদন্ত করছে, অন্যদিকে এই নিহত প্রসেনজিৎ বিশ্বাস, তার পরিবারের তরফ থেকে প্রথম থেকে আবেদন করা হচ্ছে
যে যাতে দোষীদের সর্বোচ্চ শাস্তি হয়, এবং সেই আবেদনে কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে করেছেন পরিবারের সদস্যরা। ওকে, আমরা যে ওই এলাকা বলতে একটু ছেলে সবে চান করে এসে গন্ডগোলটা যেটা সবচেয়ে শোনা যাচ্ছে শুধুই শূন্যতা। প্রসেনজিতের মায়ের চোখে শুধুই শূন্যতা। আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন সর্বোচ্চ শাস্তি যেন পায় অভিযুক্তরা। আজকে কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়লেন প্রসেনজিতের মা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি, ফাঁসি চাই। আমার বুক খালি করেছে, ওরে মার বুক খালি করতে যাই, আমার বুক খালি করেছে, আমি আর পাবো না। ওরে মার বুক খালি করতে যাই আমি, ওরে মার বুক খালি করতে যাই, আমার বুক খালি করে দিয়েছে। আমার ছোট ছেলে, আমার আমার শান্তি, আমার করেছে আমাদের পাশের বাড়ি, ওরা চারজন পাঁচজন মিলে গেছে গিয়ে মা ছেলেটাকে মার্ডার করে দিয়ে বলতে বলতে অসুস্থ হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে গেলেন প্রসেনজিতের মা। তার ছোট ছেলে 10 ক্লাস 10-এ পড়ে, বড় ছেলের কথাও শুনলেন। তার ভাইকে হারানোর শোক, তার ভাইকে হারানোর কান্না, প্রতিবাদ, সমস্ত কিছু একেবারে বিস্ফোরক। তার দাদা, প্রসেনজিতের দাদা বারুইপুরে এসপি অফিসে এসেছেন বিচার চাইতে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তার মা বাবা, প্রসেনজিতের মা বাবা। হাসপাতালে যাবো, অভিযুক্তকে ধরে রাখা হয়েছে। জনতা যখন বিক্ষোভ করছে, জনতা কিন্তু কোনো পুলিশের ওপরে অ্যাটাক করেনি। একটা ভিডিও দেখাতে পারলে আপনারা যা বলবেন তাই মেনে নেব। জনতা কিন্তু পুলিশের ওপরে অ্যাটাক করেনি, কিন্তু পুলিশ কি করলো, যে মারা গেছে, যে ছেলেটা মারা গেছে, তার বাবা মাকে অত্যাধিক মারলো, লাঠি চার্জ করলো পুলিশ, বাড়িপুর থানার পুলিশ, তাদের মা বাবাকে মারলো, দিদিরা মারলো। যেটা বলুন, যে মারা গেছে তার বাবা মাকে লাঠি চার্জ করানো হচ্ছে, নিন্দানীয় বিষয়। আমার ছেলে ভাই, আমার নাম প্রসেনজিতের দাদার অভিযোগ, পুলিশ যে মারা গেছে অর্থাৎ প্রসেনজিৎ, তার আত্মীয় স্বজনদের ওপর লাঠি চালিয়েছে, এটা অভিযোগ করছে প্রসেনজিতের দাদা। প্রসেনজিতের দাদার দাবি, কোথাও পুলিশকে আক্রমণ করা হয়নি, পুলিশের ওপরে হামলা চালানো হয়নি বলে দাবি প্রসেনজিতের দাদার। এখানেও ফাঁসি চায় পরিবার। বারুইপুরে ছাত্র প্রসেনজিৎ বিশ্বাস খুন গতকাল সন্ধ্যেতেই মিটমাট করানোর অছিলায় ডেকে নিয়ে গিয়ে বন্ধুরাই খুন করলো। যারা খুন করলো তারা হেরে গিয়েছে ফুটবল ম্যাচে, আর প্রসেনজিৎরা জিতেছিল সেই ফুটবল ম্যাচে।